একটা মানুষই কিন্তু মারা যায়। তারা যখন লিবিয়া থেকে রওনা হয় ইতালির পথে, একটি ছোট্ট ডিঙ্গি নৌকাতে তারা রওনা হয়। এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি যখন তিউনিসিয়ার উপকূলে পৌঁছায়, সেই মুহূর্তে এই নৌকাটি ডুবি হয়। সেই নৌকা ডুবি হওয়ার পরে তাদেরকে তাদের সৌভাগ্যক্রমে তাদের লাশ উদ্ধার করা হয়েছিল এবং এদের মরদেহ 4 জনের মরদেহ রাখা হয়েছিল গেটস ইউনিভার্সিটি হসপিটাল এবং বাকি 4 জনের মরদেহ রাখা হয়েছিল জেরবা জেনারেল হসপিটালের মর্গে। তো আপনারা জানেন যে আমাদের যখন আমাদের বাংলাদেশে কেউ মারা যায় তখন দেশের বাইরে থেকে সেই মরদেহ আমাদের কালেক্ট করা, যেহেতু 300 মিলিয়ন মামলা হয় সেহেতু এটার অনেক বড় একটা প্রসেস থাকে। সেই আমরা চেষ্টা করেছি যে এই মরদেহগুলি কিভাবে আমরা দেশে নিয়ে আসতে পারি। প্রথমে আমাদের কাজ ছিল এই ভিক্টিমের মরদেহ আমাদের দেশে কিভাবে নিয়ে আসা যায়। তো সেই প্রক্রিয়া আমরা এই প্রত্যেকটি মরদেহ কিন্তু দেশে এনেছি এবং দেশে এনে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমরা এবার নেমে পড়েছিলাম যে আসামি যারা আছে আমাদের এখানে, যারা 8 জনকে পাঠিয়েছিল তাদেরকে আমাদের বাংলাদেশ কেন্দ্রে যারা কাজ করেছিল তাদেরকে ধরার জন্য। তো সেই প্রক্রিয়া আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি মাদারীপুরে এলাকায়, বিভিন্ন এলাকায় মাদারীপুরের, এবং গুরুদাস বারুই যার বয়স 45, সে দক্ষিণ খালিয়া রাজর এলাকার বাসিন্দা, এবং মোহাম্মদ মোতালেব মাতব্বর যার বয়স 68, যিনি রাজর এলাকার বাসিন্দা। এই দুজনকে আমরা গতকালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যিনি আছেন মোতালেব মাতব্বর, ওনার ব্যাপারে একটু বলতে চাই। উনি আসলে শুধুমাত্র এই ইতালি পাঠিয়ে, এটাই তার ওনার জীবিকা। উনি এভাবেই মানুষকে ইতালি পাঠায়, অবৈধ পথে ইতালি পাঠায়, এবং প্রত্যেকের কাছ থেকে, এই যে যারা মারা গেল প্রত্যেকের কাছ থেকে 14 লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। তো এই 8-14 কত টাকা, এই এত পরিমাণ টাকা কিন্তু তারা নিয়েছে এবং এই টাকা তারা আত্মসাৎ করেছে। এই মোতালেব মাতব্বর পরবর্তীতে আমরা যখন তার আরো ডিটেলস খুঁজি তখন দেখি যে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পর্যন্ত মামলা আছে, মানব পাচার মামলা সহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে। এরকম হিনিয়াস অপরাধী যারা মানব পাচারের সাথে জড়িত, যারা এই ধরনের গরিবের টাকা আত্মসাৎ করছে এবং আমাদের লাশের উপর দিয়ে, আমাদের বাংলাদেশের লাশের, জনগণের লাশের উপর দিয়ে যারা অর্থ বা মুনাফা ইনকাম করছে, যারা, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। আমি ওর সাথে একটু সাপ্লিমেন্ট করি। আপনারা বিবিসির এই প্রতিবেদন দেখেছিলেন যে ডেসপারেট জার্নি, অসংখ্য লোক, কিন্তু আমি ইটালিতে 2 বছর ইউএন একটা জবে ছিলাম, একটা ভিজিটেড 2-3 ক্যাম্প আর কি, অসহায় অবস্থায় মানুষজন মৃত্যু থেকে বেঁচে আসে। তো ওরা এত ডেসপারেট হয় যে কিছুদিন আগে দেখেছেন শট ডাউন করা হয়েছে, কিন্তু চিৎকার চেঁচামেচি করেছে, এই রাবারের নৌকা থেকে কিন্তু গুলি করে বেড়ে ফেলেছে। আমরা চেক করছি তাদেরকে, যারা যারা এই নষ্ট খেলার সাথে জড়িত। সিআইডি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কিন্তু বিভিন্ন ভাবে কাজ করছি। আমরা ইটালিয়ান সিআইডি যে আমাদের কাউন্টারপার্ট ওরা এসেছিল, আমাদের টিম খুব তাড়াতাড়ি ইটালিতে যাবে। আমরা কিন্তু একটা টিম ঘুরে আসছে, কিন্তু আমরা এই রুট কজ গুলো বের করার চেষ্টা করছি যে কিভাবে কার মাধ্যমে যে তারা যত শক্তিশালী হোক এই জিনিসগুলোকে আমরা আনার হবে। আমরা চাই যে আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে। আমাদের একটি প্রাণ আরেকটি দেশের ভাবমূর্তি কিন্তু দারুণ ভাবে খুলবে, এরকম করে থেকে যায়। এবং দেখেন বড় বড় নিউজ কিন্তু হয়। আপনারা যদি ওই ডকুমেন্টারিটা চিন্তা করেন, বিবিসি যে ডেসপারেট জার্নি, এটাকে দুনিয়াকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন। আমরা চাই না এই নষ্ট খেলায় আর কোন নিরীহ বাঙালি এরকম বলি হোক আর কি। আপনারা দয়া করে আপনাদের সচেতনতা বৃদ্ধি করবেন, মানুষকে মোটিভেট করা যে এই যে একটা মায়ার হাতছানিতে যাওয়া, সমস্ত টাকা পয়সা বিক্রি করে যায় এবং এরা কিন্তু একটা পর্যায়ে ত্রিপলি, লিবিয়া, বেলগাজি এইসব জায়গাগুলোকে কিন্তু ওদেরকে আটকিয়ে রেখে আবার এখান থেকে কিন্তু র্যান্সাক কিন্তু নেওয়া হয় ক্রমাগত। আমরা চাচ্ছি এদের সকলকে আঘাত করার জন্য। আমরা চেষ্টা করছি আপনারা এগুলো বেশি করে প্রচার করলে মানুষ হাতে এই প্রতারণা আপনাদের পাবে। জানাচ্ছি এখানে উপস্থিত আছেন প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা, যারা কিন্তু সহযোদ্ধার মতো কাজ করতে পারে। আর এখানে আরো উপস্থিত আছেন পিটিআরসি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার্স, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং যারা এই কাজটি ত্বরান্বিত করছে, দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছে, সেই আম্বার অ্যাডাল্টেড একজন মিসিং চিলড্রেনের জন্য প্ল্যাটফর্ম যারা কাজ করছে, এখানে চৌধুরী, সাদাত, এদের সকল টিমকে আমরা ধন্যবাদ জানিয়ে, এবং আমার সিআইডির প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমি দ্বিধাহীন চিত্তে বলতে চাই, আপনারা কেউ কি জানেন মানে একটি পরিবারের ছোট্ট একটি বাচ্চা যখন হারিয়ে যায় কি বেদনায় পিতামাতা বেঁচে থাকে। আমরা এরকম অনেকে দেখেছি ছোটবেলায় তার বাচ্চাটা হারিয়ে গেছে,
এই দম্পতি একদম বৃদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু এখনো বসে আছে, তার সন্তানটি ঘরে ফিরে আসবে, এরকম কিন্তু আমাদের দেশে অনেক আছে, কিন্তু কেউ। আর এইগুলো আমাদের দেশে, যে আমরা অত্যন্ত গরিব দেশ, আমাদের কিন্তু রিপোর্টিং এর এরকম সিস্টেম, আমরা দেখি প্রতিনিয়ত এরকম মামলা হচ্ছে, বাচ্চা অপহরণ হয়ে যায়, বিভিন্ন রকম আপনারা জানেন, হসপিটাল থেকে চুরি হয়ে যায়। এই কাজগুলোর জন্য এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা জেনেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে কিন্তু এটা একটা অ্যালার্ট আছে। একটি বাচ্চা যখন হারিয়ে যায়, তখন আমরা বলতে চাই যে অনেকেই কিন্তু এটা রিপোর্ট করে না, থানায় যাচ্ছে না, মামলাও করছে না, তার হয়তো সোশ্যাল স্ট্যাটাসটা এটার জন্য অনেকে হয়তো গরিব মানুষ, তারপর হয়তো অনেকে বিভ্রান্তি এড়ানোর জন্য হয়তো মনে করি একটু খুঁজে দেখি, খুঁজে সাধারণত কি হয়, কেউ হারিয়ে গেলে এটা কিন্তু নিজেরা খোঁজার চেষ্টা করে, এই থেকে আমরা সব সমস্যাটা করি। আজকের এই অনুষ্ঠানে আমরা অসাধারণ যে কাজটি, যে আপনারা ইতিমধ্যে জেনেছেন ওদের প্রেজেন্টেশন থেকে, যে আম্বার অ্যালার্ট, যেটা ইউএস এর যে আম্বার হ্যাগারম্যান যে হারিয়ে গিয়েছিল, ওদের কিন্তু প্রতিদিন কিন্তু একটা বিশাল অঙ্কের শিশু কিন্তু হারিয়ে যায়, এবং দেশে দেশে কিন্তু এরকম অ্যালার্ট জারি করে তারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ফাইন্ড আউট দ্যাটস লস্ট চিলড্রেন। আমরা বাংলাদেশ থেকে এটি করতে চাই, আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কিন্তু সিআইডি এটা তাদের স্টেক হোল্ডার হিসেবে, পার্টনার হিসেবে এই কাজটা আমরা করবো তাদেরকে নিয়ে। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একটি জায়গায় পৌঁছতে পারবো। আমরা আমাদের এই প্রত্যয়ে প্রতিদিন যে একটি বাচ্চাকেও যেন হারিয়ে যেতে না হয়, এবং হারিয়ে যাওয়া বাচ্চাদের ব্যাপারে, মিসিং চিলড্রেনের ব্যাপারে নীরবতার দিনগুলো শেষ করে আমরা কথা বলতে চাই। এটার জন্য আপনারা জেনেছেন যে আমাদের বিভিন্ন রকম যে মিডিয়া গুলো আছে, আমরা কিভাবে কাজ করতে পারি, এটা একার পক্ষে বাংলাদেশ পুলিশ কিন্তু এটি করতে পারবে। আসতে যাবেন ইন্টারপোল ইয়েলো অ্যালার্ট আছে, মিসিং চিলড্রেনদের জন্য এটা করে, তারা কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করে তাদের। আমরা মনে করি ভবিষ্যতে সকল প্ল্যাটফর্ম, সকল অপরচুনিটি নিয়ে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকবে আমাদের, আপনাদের সকলকে নিয়ে আমরা এই অপরাধগুলোর বিরুদ্ধে দাঁড়াবো। একটি শিশু যেন আর মানে মিসিং না হয়, এটা হবে আমাদের প্রত্যয়। আর আরেকটি জিনিস, যে একটি বাচ্চা হারিয়ে যাওয়ার পরে প্রথম 3 ঘন্টাটি গোল্ডেন টাইম পাওয়া, এই সময়টা আমাদের সকল কিছু আমরা কাজ করবো, যাতে কিনা আমরা এটাকে উদ্ধার করতে পারি, শিশুটিকে যেন তার পিতা মাতা। আর এই মিসিং অ্যালার্ট জারি করবে সিআইডি, আমরা কাজ করবো, আমাদের প্রচন্ড স্টেক হোল্ডার যা যা আছে সবকিছু মিলে আমাদের এসওপি থাকবে, আমরা একসাথে ওদের সাথে কাজ করবো। আমি আজকে এটা আমাদের এখান থেকে আর আমি খুব বেশি বলবো না, আপনাদের সকলের সহায়তা নিয়ে এটা পেছনে আপনারা দাঁড়াবেন, এবং যারা এই মহতি কাজটা করার জন্য তাদের টোটাল টিম, সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সহায়তা আমরা চাচ্ছি, ভবিষ্যতের দিকে আমরা ওই মহতি উদ্যোগকে আমরা সামনে এগিয়ে নিয়ে